এখন কিন্তু আমাদের সারা দিন গরমে গরমে কেটে যায়। মনে হয় দিন ভরেই একটা অস্থির অস্থির ভাব, তাহলেও করার কিছু নাই। নমস্কার বন্ধুরা, ইলার লাইফস্টাইল চ্যানেলে গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবান কৃপায় ভালোই আছেন। আমিও তো খুবই ভালো আছি। ইলার লাইফস্টাইল চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আরেকটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় ভিডিওটি ভালোই লাগবে। আর ভিডিওটি কিন্তু খুবই ছোট, আমার ভিডিও কিন্তু বেশি বড় না, দেখতে বেশি সময় লাগবেই না। এই তো যে সকালে উঠেই আমি এই কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে এগুলো এখন ধুয়ে নিচ্ছি। কম্বল, আপনাদের দাদার প্যান্ট, এগুলো ধুয়ে ছাদে ছড়িয়ে দিয়ে আসবো। আর গরমের ভিতরে কাজ করতে যে এত খারাপ লাগে তার বলার মতো না। আমার কিন্তু এই যে কাপড় চোপড় ধুইতে ধুইতে জামা ভিজে গেছে, এই জন্য জামা খুলে আবার এই যে ম্যাক্সিটা পরে আসছি। পিছনে থেকে ভিজে গেছে, আমি এটা বুঝি নেই, নিচে নামানো ছিল। এই যে এখন জুতা ধুয়ে নিচ্ছি। এই জুতা ধোয়ার কথা মনেই থাকে না, কারণ জুতাগুলো থাকে হলো নিচতলায়, নিচে না গেলে আর মনেই থাকে না। আজকে সকালেই যাওয়া হয়েছিল, কারণ আপনাদের দাদা যখন চেম্বারে যায় তখন আমি নিচে গিয়েছিলাম। এই জন্য আবার জুতা দেখি আমার মনে পড়ে গেছে। তখন ভাবলাম যে না, আজকে জুতা না নিয়ে যাবই না, আজকে নিয়ে ধুয়েই দিব। কারণ এসব গোছানো কাজ তো আমাদের হাউস ওয়াইফদেরই। এই তো এই যে আমার কাপড় চোপড় ছড়ানো কিন্তু হয়েই গিয়েছে। আর এত রোদ, একটু রোদের বিরাম নেই। আর রোদে তো হাঁটাও যায় না, তাকানো যায় না, কীরকম যে একটা অবস্থা। বৃষ্টি নেই, বাতাস নেই, খুবই খারাপ অবস্থা। রৌদ্রের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে কীরকম অবস্থা। এই যে জুতাও দিয়ে দিলাম রৌদ্রে। আমার এই জুতা কিন্তু এক রোদেই শুকিয়ে গিয়েছে। যে জুতা শুকাইতে 2 রোদ লাগে, তার মধ্যে 1 রোদেই শুকাচ্ছে। এই যে তারপরে আবার আম পড়ে আছে, ভাবলাম যে এই আম দুটা নিয়েই যাই। এই আম দেখে মনে পড়েছিল সেই আগের কথা, যে ঝড় এলেই আমগুলো ফুটবো। এই যে দেখেন এই গাছে কত আম ধরেছে, কিন্তু রোদের জন্য আমি বেশি দেখাইতে পারিনি। এই তো আমি আবার এই যে একটু বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই তো একটু বাজারে যাব। এই তো এই যে আমি মোবাইল আর জলের বোতল এইগুলো মনে থাকতে আগে আমি ভরে নিচ্ছি, কারণ এইগুলোর কথা আমার মনে থাকে না। কারণ এখন গরমের দিন, গলা যে কোনো সময় শুকাতে পারে। তখন তো আমার আবার কিনা জল খেতে একদমই ভালো লাগে না, আমিও জল খেতেই পারি না। এই জন্য এই যে ছোট বোতলে করেই আমি বাড়ি থেকে জল নিয়ে যাই। এই তো রেডি হয়ে গিয়েছি, এখন এই যে যাচ্ছি। ভুলে ভুলে কি যেন রেখে গিয়েছিলাম, তাই আবার নিয়ে গেলাম। আর বন্ধুরা, যে যেখানেই থাকেন না কেন, দেশে বা দেশের বাইরে, সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ছোট ছোট কিছু কিছু প্রশ্ন করেন, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যাবে। আর আমিও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসব। এই তো এই যে শাড়ি নিয়ে আসছি, তাই আবার এই যে ভিডিও করে নিচ্ছি। আর এত গরম, এসে এই যে জল খাচ্ছি। জল ও গরম খেয়েও মানে তৃপ্তি মিটে না, তা না হলেও করার কিছু নাই, কারণ আমি ফ্রিজের ঠান্ডা জল খেতে পারি না। এই জন্য এই গরম জলই আমার খেতে হয়, কারণ ঠান্ডা জল খেলে আমার গলা বসে যায়, পরে আর ভালো লাগে না। এই তো এই যে এখন এই যে রেস্ট হয়ে এই কাপড় চোপড়গুলো দেখতেছি, আপনাদের দাদাকে আমি দেখাচ্ছি। বলতেছে যে কীরকম কাপড় আনলে একটু দেখাও। এই জন্য এই যে দেখাইলাম। এই যে আবার প্যাকেটও দিচ্ছে।
আর এই যে আমি কিন্তু শাড়ি পরার আগে যেভাবে আঁচল আগে ঠিক করে পিন করে নেই, আমার মতো এইভাবে কে কে পিন করে নেন আমাকে একটু বলবেন। আর আমি কিন্তু শাড়ি পরতে খুবই পছন্দ করি, আমি কিন্তু বেশিরভাগ সময়ই শাড়ি পরে বাইরে যাই। আমার মতো এরকম শাড়ি পরা কে কে পছন্দ করেন তাও আমাকে জানাবেন। এতে যে শাড়ির আঁচল আগে আমি পিন করে নিচ্ছি, তারপরে যে রেডি হয়ে শাড়িটা পরে নেব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। যে পর্যন্ত এগোচ্ছি আমি শুধু আপনাদের ভালোবাসায়, তা না হলে আমি তো একটু আগাতে পারতাম না। আমি তো সব সময় বলি যে এই সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনের সাহায্য ছাড়া কেউ আমরা এগোতে পারবো না। এই তো আমি কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। এখন এই যে ইতে যাব, স্বাদের নিমন্ত্রণে যাব। এই যে শাড়িটা ব্যাগে ভরে তারপরে নিয়ে যাচ্ছি। আপনাদের দাদা আবার ওই চেম্বারে থেকে আসবে, আমাকে বলছে তুমি গিয়ে আমাকে ফোন করো, তারপর আমি ওখান থেকে ওখানে আসবো। কারণ এই আমাদের সামনের বিল্ডিংওয়ালা বাড়িতেই হলো ওই বাড়ির বউ স্বাদ দিব, ওই স্বাদের নিমন্ত্রণে আমি যাচ্ছি। এই যে আর একা একা যেতে হলে মনে করেন সব কিছুই তালা মেরে তারপরে যেতে হয়। এই যে এখন এই যে গেটের তালা খুলতে হবে, খুলে আবার লাগিয়ে তারপরে যেতে হবে। আর বাড়ি যদি মানুষজন থাকে তাহলে এত ঝামেলা হয় না। এই তো এই যে সামনের বাড়িতে এই যে আমি কিন্তু যাচ্ছি, এই যে সেই গেছি ওই বাড়িতে। এই যে ওই বাড়ির বিল্ডিং। এখন এই যে ঘরে ঢুকে যাব। ওই যে সবাই বসে আছে। একটা ভিডিও করি আবার আমাকে দিশারা করবো না যে গেছিলা ওইখানে। আমি বলতে লাগছিলাম কারণ যে বইয়ের স্বাদ তার নাম হলো তিশা, বলতে লাগছিলাম যে তিশাদের একটা ভিডিও করি, আবার আমাদের দিশারা বলবে না যে ভিডিও করে আনো নাই। এই যে এখানে আবার এই যে খেতে বসে গিয়েছি। রুই মাছের তরকারি, গুঁড়া মাছের চচ্চড়ি, তারপরে মাছের কাঁটা দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছের তরকারি। তাই ওরা বলতেছে যে কাকিকে দাও, রুই মাছ দাও। আমার আবার এত এই সব মাছগুলো খেতে ইচ্ছে করে না, ওরা বলতেছে যে এই জন্যই তো স্বাস্থ্য ভালো হয় না, আর আমাদের মতো বেশি বেশি করে খেতে হবে, তাহলে সে না আমাদের মতো মোটা হবেন। আমি বলতেছি না, আমার এত মোটা হওয়ার দরকার নাই, এমনিতেই ভালো। আমি গরমের ভিতরে এমনিও অত বেশি খেতে পারি না, আরও বেশি বেশি করে ভাত দিয়েছে। আর ওই যে কী যেন আরও বলতেছে, তো এই জন্যে হাসতেছি একদম। ওই যে আপনাদের দাদাকে মরিচ দিতেছে, বলতেছে যে ওনাদের আবার দেবর লাগে, তাই বলতেছে যে মরিচ দিই। এই যে বউয়ের স্বাদ, এই যে ওই বউ কিন্তু অনেক সুন্দর। যাই হোক, ওকে আপনারা সবাই আশীর্বাদ করেন, ওর স্বাদ হলো ওর বাচ্চাটা জানি ভালোভাবে ডেলিভারি হয়, আপনারা সবাই আশীর্বাদ করবেন। এই তো খেয়ে দিয়ে কিন্তু আবার বাসায় এসে গেছি। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আর যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় রইল আমার ভিডিওটি। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।